আমার প্রিয় দ্বিতীয় শ্রেণীর ছোট্ট বন্ধুরা, তোমাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত জানাই। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো। আজকে আমি তোমাদের 2024 সালের রায়ো মার্টিনে যে প্রশ্নবিচিত্রা প্রকাশিত হয়েছে তার 238 পাতা যে 6 নম্বর স্কুল রয়েছে, সেখানে তোমাদের দ্বিতীয় শ্রেণীর ছোট্ট বন্ধুদের তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে সমন্বয় সাধনের সক্ষমতার প্রশ্ন দেওয়া রয়েছে। আমি আজকে উত্তরগুলো তোমাদের দেখিয়ে দেবো। ইতিমধ্যেই যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিচ্ছ তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই। আর যারা নতুন দেখছো তারাও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে সাথে থেকো। চলো তাহলে শুরু করছি। একের দেখো সাজিয়ে লেখো। এটা দেখো দন্তন্য ক ময়ে পয়ে আছে, এটা হবে ক ময়ে পয়ে দন্তন্য কম্পন। ক্ষয়েরটা হবে সম্মতি, দন্ত স ময়ে ময়ে তয় হস্যই, গয়েরটা হবে তন্ময়, আর ঘয়েরটা হবে যে অম্বল। দুইয়ের দেখো সঠিক উত্তরের নিচে দাগ দাও। কয়ের আমাদের গ্রামটি, এটা হবে ছোট। ক্ষয়ের মুদিখানায় পাওয়া যায়, এটা হবে গুড়ের বাতাসা। তিনে শূন্যস্থান পূরণ করো। কয়েরটা দেখো একটি চতুষ্পদ প্রাণী হলো হাতি, আর ক্ষয়ের হচ্ছে খেচর বলতে বুঝি যারা আকাশে ওড়ে তাদের খেচর বলে, যেমন পাখি। এই চতুষ্পদ প্রাণী তুমি তোমার পছন্দ মতো 4টি পা আছে সেরকম প্রাণীর নাম লিখতেই পারো। এবার চারের দেখো শরীরে নুনের চাহিদা যন্ত্রণা কিভাবে মেটায়, লিখবে নোনা পাথরে 2-1 চাটন দিয়ে শরীরে নুনের চাহিদা মেটায়। পাঁচের দেখো দার্জিলিং এর সবচেয়ে উঁচু স্টেশনের নাম কি, লিখবে দার্জিলিং এর সবচেয়ে উঁচু স্টেশনের নাম হলো ঘুম। ছয়ের দাগে দেখো বাম দিকের সঙ্গে ডান দিক মেলাও। কাক, এটা হয়ে যাবে নোংরা পরিষ্কার করে। পায়রা হয়ে যাবে শান্তির দূত। মোরগ হবে মাথায় লাল ঝুঁটি। বাবুই হয়ে যাবে দর্জি পাখি। সাতের দেখো সাজিয়ে লেখো। এটা হবে হ্যারিসন। কয়েকটা হবে হারমোনিয়াম। আটের বিয়োগ করো। দেখো 73 আছে আর 38 আছে, তাহলে এখানে করতে হবে 8 কত দিতে 13 করতে হবে, 5 দিতে হাতে থাকবে 1, 3 আর 1 4, 4 কত দিতে 7, 3 দিতে, তাহলে বিয়োগ করে 35 বেরিয়ে গেল। কয়েকটা দেখো দুটো 3 দিয়ে, মানে দুটো 3 দিয়ে 0, 1, 6, 9 তৈরি করো। দেখো দুটো 3, 3 বিয়োগ 3 সমান 0, 3 ভাজিত 3 সমান 1। এই যে প্রথমে 0 চেয়েছে বেরিয়ে গেল, তারপর 1 বের হলো, এবার 6 বের হবে। দেখো 3 যোগ 3 হয়ে যাচ্ছে 6, এবার 9 দেখো 3 গুণিত 3 সমান 9 হয়ে গেল। 9এর দাগে দেখো মান নির্ণয় করো। দেখো 27 বিয়োগ 9 যোগ 5, এটা হয়ে যাবে 13 হবে। দেখো কি করে হয়েছে, দেখো 27 বিয়োগ 9 যোগ 5 সমান 27 বসে গেল, বিয়োগ চিহ্ন হলো, এই 9 আর 5 হয়ে গেল 14। পরেরটা দেখো 27 আর 14 বিয়োগ করলে 13 হয়ে গেল। আচ্ছা 10এরটা দেখো রোহিত 12ই জুলাই থেকে 18ই জুলাই পর্যন্ত স্কুলে অনুপস্থিত ছিল। রোহিত কতদিন স্কুলে অনুপস্থিত ছিল হিসাব করো। দেখো 12ই জুলাই থেকে, তাহলে 12, 13, 14, 15, 16, 17, 18, 12 থেকে 18 পর্যন্ত, তার মানে মোট হয়ে গেল 7 দিন। অতএব রোহিত 7 দিন স্কুলে অনুপস্থিত ছিল। 11টা দেখো একটি ধোসার দাম 20 টাকা 50 পয়সা, একটি ইডলির দাম 5 টাকা 50 পয়সা। একটি ইডলির দামের থেকে একটি ধোসার দাম কত বেশি হিসাব করো। ধোসার দাম 20 টাকা 50 পয়সা আর ইডলির দাম 5 টাকা 50 পয়সা। তাহলে এখানে দেখো পয়সা বসে গেল 0, 5 আর 5 0 মিলে গেল, এখানে টাকা বসে গেল 5 কত 10, 5 দিতে হাতে 1, এবার 1 কত দিতে 2, 1 দিতে, তাহলে 15 টাকা হয়ে গেল। তাহলে একটি ইডলির দামের থেকে একটি ধোসার দাম 15 টাকা বেশি। 12টা দেখো ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ এম ইজ আর, তাহলে আই এম এ বয় হবে, দিস ইজ এ লোটাস ফ্লাওয়ার, ইউ আর এ ব্রেভ বয়, তারপর রাজু অ্যান্ড রাম ইজ ফ্রেন্ডস। 13টা দেখো টিক দ্য কারেক্ট অল্টারনেটিভ। আই এম রাখি, এখানে দেখো আই হ্যাভ মেনি ফ্রেন্ডস। মুক্তি ইজ মাই বেস্ট ফ্রেন্ড, সি হ্যাজ এ বাদার, হিজ নেম ইজ Mrinal. Mrinal has a bicycle. It has 2 wheels. এবার 14টা দেখো fill in the gaps with names of some colors. There are many flowers in the garden. The red, rose and yellow sunflower are friends. The blue sky looks so beautiful. Say the rose, yes it is. I like the green grasses, says the sunflower. তাহলে আমার প্রিয় দ্বিতীয় শ্রেণীর ছোট্ট বন্ধুরা, আজকে তোমাদের আমি 238 পাতায় যে 6 নম্বর স্কুল রয়েছে সেখানে তোমাদের তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের সমন্বয় সাধনের সক্ষমতার প্রশ্ন দেওয়া রয়েছে। আমি তার উত্তরগুলো দেখিয়ে দিলাম। আশা করছি সকলেই বুঝতে পেরেছে। ভিডিওটি দেখার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই। ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো। আর আগামী দিনে নতুন নতুন ক্লাসগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থেকো। তোমরা সকলে খুব ভালো থেকো।